গাড়ি আপনার শান্তি কামনায় পঞ্চায়েত সমিতির সভাপতি হুমায়ুন ভাই ভাই পড়াশোনা আমাদের ছেলেমেয়েরা পলাশ ঘোষ আমাদের হরিহর পাড়ার মানুষকে ভুল দিয়ে করছে। জীবন মানুষের একদিন যাবেই, কিন্তু যেভাবে তিনি শহীদ হলেন, দেশ রক্ষার কাজে ব্রতী হয়ে শহীদ হয়েছে না, এটা যেটা ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে আমাদের হরিহর পাড়ার মানুষ গর্ববোধ করছে যে আমাদের হরিহর পাড়ার একজন বীর সন্তান দেশ রক্ষার জন্য নিজের জীবনকে উৎসাহ করেছে।
আজকে তার সেই উৎসর্গের সঙ্গে আমরা সহমর্মিতা জানাচ্ছি, তার পরিবারের পাশে, তার ভাবনার পাশে আমরা সঙ্গে আছি, এটা বোঝাতেই আজকে রতনপুরের যুববৃন্দর উদ্যোগে একটা মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল, মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা সেই মিছিলে হাঁটতে পেরে খুব গর্ববোধ করছি যে এত মহতী একটা মিছিল, সেই মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের সঙ্গে আমাদের যুব আবেগ জিয়াউর রহমান আছেন, জসিমউদ্দিন সাহেব আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, আছেন সাধনুর বিশ্বাস। এক কথায় আমরা সবাই আমরা এলাকার যুবর নেতৃত্বে, যুব ছেলেদের নেতৃত্বে দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা পলাশ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং তার আত্মা যেন শান্তি পায় সেটাই। পলাশের পাড়া সহ আশেপাশে 3-4টে কালী পুজো, রাত হলে কালী পুজো, তারা লাইট জ্বালাবে না বা কোনো ধুমধাম হচ্ছে না এবছর, কি বলবেন? সেটাই স্বাভাবিক। আমরা বুঝলাম তো যে আমি আমার বুদ্ধি সময়ের মধ্যে আমার মনে পড়ছে না যে কাজ করা অবস্থায়, দেশ সেবা করা অবস্থায় একজন হরিয়ারপাড়ার আমাদের প্যারামিলিটারি বা মিলিটারি যেই হন, তার জীবন কাশ্মীরের মতন জায়গায় শহীদ হয়ে গেছেন এরকম আমাদের আশেপাশে এর মধ্যে আমাদের নজরে পড়েনি। সেই বিরল ঘটনার সাক্ষী আমরা রইলাম এবং সেই বিরল ঘটনাকে সম্মান জানাতেই আশেপাশের গ্রামের মানুষজন তার আত্মাকে সম্মান জানানোর জন্য, পলাশ ঘোষকে সম্মান জানানোর জন্য কালী পুজোতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তারা সবাই মিলে আজকে তার পরিবারের সঙ্গে একাত্ম আমরা হতে পেরেছি। এটা দারুণ একটা সুন্দর কাজ।